আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিহিল করিম আম্মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, স্পন্সর হিসেবে রয়েছেন বুখারি লুঙ্গি, সাকিব পাবলিকেশনস, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মোহাম্মদিয়া ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা। সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রতিদিনই বিষয়ভিত্তিক জীবন ঘনিষ্ঠ আলোচনা উপস্থাপন করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একেবারে আমাদের যুব সমাজের জন্য এক অনবদ্য একটি বিষয়, যা হচ্ছে যুবকদের এই ইসলাম ধর্মে কি মর্যাদা রয়েছে, তাদের কি গুরুত্ব, এ বিষয়ে কথা বলবো, শুনবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, চিকিৎসক, লেখক ও গবেষক মোহতারাম ডাক্তার জনাব আনোয়ারুল ইসলাম আনু। মোহতারামকে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ দয়া করেছেন, সবাই দোয়া করেছেন। তো আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছি, রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করেছি। সকল মরহুম যারা ইন্তেকাল করেছেন সকলের দোয়া, সকলের জন্য মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি আমাদের যাদের অনেকের মনের নেক নিয়ত আছে আল্লাহ যেন কবুল করেন, এই দোয়া করে আমরা যাব সরাসরি আমাদের মূল আলোচনায়। আপনার কাছে মোহতারাম জনাব ডাক্তার আনোয়ারুল ইসলাম আনু, ইসলামের দৃষ্টিতে যুব সমাজের নৈতিক পুনর্জাগরণ, এ বিষয়ে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের যে বিষয়টি যুব সমাজ সংক্রান্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি দেশ, একটি জাতি এই পৃথিবীকে ভালোভাবে সাজাতে, ভালোভাবে পরিচালনা করার জন্য যুব সমাজের ভূমিকার কোনো বিকল্প নাই। একটি দেশের যুব সমাজ ধ্বংস হলে ওই দেশ ধ্বংস, অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে ধ্বংস। আবার একটি দেশের যুব সমাজ যদি উন্নত হয়, ডেভেলপড হয়, ভালো পজিশনে থাকে, ওই দেশটা ভালো হতে বাধ্য। এই যুব সমাজের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ইউসুফে ইউসুফ নবী সম্পর্কে বলেছেন, তিনি যখন যুবক ছিলেন তার উপর জুলেখার লোলুপ দৃষ্টি যখন পড়ল তখন তিনি তার রবের কাছে আশ্রয় চেয়েছিলেন। এই যে আল্লাহ, মহান আল্লাহ, তুমি আমাকে এই যৌবন থেকে, এই কলুষিত ক্যারেক্টার থেকে তুমি আমাকে রক্ষা করো, উচ্চ মর্যাদা দান করো। ব্যাপারটা এরকম যে একজন যুবক হবে সেই রকম যে তার নিজেকে সে রক্ষা করবে ইনশাআল্লাহ। তো একইভাবে আসহাবে কাহাফের কথা যদি আমরা ভাবি, দেখতে পাই যে তারা কয়জন যুবক তাদের নৈতিকতার উপরে মানে অটুট থাকার জন্য, ঠিক থাকার জন্য তারা একটি রাজ্য ত্যাগ করেছিলেন, চলে গিয়েছিলেন, নিজের অবস্থান থেকে, সঠিক জায়গা থেকে বিচ্যুত হননি। এই জন্য যুবকদের মর্যাদা, সম্মান অনেক উপরে। হাদিসে আছে, তিরমিজি শরীফের একটি হাদিস মনে পড়তেছে যে কিয়ামতের দিন মানুষকে এক ধাপ সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না যতক্ষণ না তার যৌবনকালটা কিভাবে কাটিয়েছে ততক্ষণ যদি না পারে তাকে এক ধাপ সামনের দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না। সুতরাং এই যৌবনের গুরুত্ব, মর্যাদা কোরআন হাদিসের আলোকে অ্যাবসুলেট, দারুণ, চমৎকার। আদর্শ যুবকের উদাহরণটা কেমন হতে পারে? আদর্শ যুবকের উদাহরণ হবে ওই কাহাফের যুবকদের মতো,
ইউসুফ নবীর যৌবনকালের মতো যে নৈতিকতার কাছে পরাজিত হয় না, তার সময়ের প্রত্যেকটি মুহূর্তের সঠিক ব্যবহার করে, একদম। সে অনৈতিকতার সাথে যেমন যায় না, সময়েরও অপচয় করে না। একজন আদর্শ যুবক তার দূরের দৃষ্টি দেখতে পায় যে আমাকে আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর পরে আমাকে কি করতে হবে। একজন আদর্শ যুবক বুঝতে পারে তার সময়টা কিভাবে নষ্ট হচ্ছে নাকি, সময়ের সাথে সে তাল মিলাতে পারছে কিনা। এই গুণগুলো যদি কোনো যুবকের থাকে, সে যদি নিজেকে বুঝতে পারে যে আমাকে এইটা করতে ভুল, এইটা সঠিক, তাহলে বুঝতে হবে যে ওই যুবক একজন আদর্শ যুবক। সে পরকালে বিশ্বাস করবে, ইহকালের প্রতি দায়িত্বশীল হবে। সূরা বাকারার 201 নম্বর আয়াতে যে হে আল্লাহ, তুমি আমাকে আখিরাতে কল্যাণ দান করো, এই দুনিয়াতেও কল্যাণ দান করো। ওই যুবক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে নার আগুন থেকে বাঁচাও, ইহকালে মর্যাদা দান করো, পরকালেও কল্যাণ দান করো। মানে সব দিক থেকে একজন যুবক যখন বুঝতে পারবে, তখনই সে হচ্ছে সব মর্যাদাবান একজন যুবক। আচ্ছা, এই যুবক শ্রেণীদের মধ্যে আমাদের মধ্যে যারা আছেন, অনেকেই কিন্তু এখন বিশেষ করে বেকারত্বর কারণেই আমরা বিশেষ করে কয়েকটা জিনিস, যেমন একটা হচ্ছে বেকারত্ব, আরেকটা হচ্ছে অনেকে লেখাপড়া করেছেন, তার কাঙ্ক্ষিত মানের সেই শিক্ষাগত যোগ্যতার সাথে তার জবটা মিলছে না। সেই কারণে অনেক যুবক আজও বিয়ের পিঁড়িতে বসতে পারেনি। এ বিষয়ে আপনি কি বলবেন? একটি মতামত হলো যে একজন আমি নাম করা লোকের কাছে গল্প শুনেছিলাম যে যখন আমার মাসে 40,000 টাকা উপার্জন হতো, তখন আমার এক বাচ্চা ছিল। দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে আমার 60,000 টাকা প্লাস উপার্জন হয়। আমার যখন ষষ্ঠ বাচ্চা হয়, তখন তার আর কি একটা উপার্জনের লেভেলটা এমন একটা গেছে, তিনি চিন্তাও করতে পারেন না। এটা আল্লাহ তাআলার বরকত, এটাই আল্লাহ তাআলার বরকত। একজন যুবক যখন চাকরি পায়নি, চাকরির জন্য দৌড়াচ্ছে, তখন আল্লাহর উপরে ভরসা করবে এবং সে বিয়ে করবে, আল্লাহ এমন জায়গা থেকে বরকত দেবে, রিজিক বর্ধিত করবে, কেউ নিজেও চিন্তা করতে পারে না। এটাই আল্লাহ তাআলার হচ্ছে রহমত, বরকত, যদি কেউ আল্লাহর উপরে পুরা তাওয়াক্কুল করে, ভরসা রাখতে পারে। ওইখান থেকে শুরু করলে একটি কথা মনে পড়ে, এই মুহূর্তে মনে পড়ে যে এই যে যুব সমাজ, যাদের উপরে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দেশের মেরুদণ্ড দাঁড়িয়ে আছে, এই যুব সমাজকে ভালো রাখার উপযুক্ত জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের করণীয় কি? এই করণীয়র ভিতরে আমরা লক্ষ্য করি যে যুবকরা, আমাদের দেশের যুবকরা যখন যৌবনে পদার্পণ করে, তখন তারা এমন কিছু দেখে বড় হয়, সোসাইটি, সমাজ তাকে ডান বাম থেকে এমন একটা চিত্র দেখায়, এমন একটা ঘটনার সাথে সে এগিয়ে যায়, এটাই মনে হয় স্বাভাবিক। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে নৈতিকতার যে মূল মেরুদণ্ড, সেইটা তারা অবলোকন করতে পারে না। এইটা ওইখান থেকে আসে যাদের যে সিলেবাস, যারা পড়াশোনা করে, মূল শিক্ষানীতিটা যুবকের প্রকৃত উন্নয়নের সাথে সাংঘর্ষিক, একদম ভারসাম্যপূর্ণ নয়। হাজারো যুবক, অগণিত যুবক যুবতী আজ এই অভিশাপ বলতে হয় আমাদের সামাজিক এই অভিশাপে অবক্ষয়। অভিশপ্ত। কারণ তারা শুধু এর জন্য দায়ী আমি মনে করছি অভিভাবক। আপনার মতামত চাই, এবং অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আসলে অভিভাবকদের উচিত হলো যে গঠনমূলক মিডিয়ার সাথে কানেক্ট করা। গঠনমূলক মিডিয়া, যে তত্ত্বটা দেখলে সে নিজের ভিতরে যে জ্ঞানটা অর্জন করবে, নিয়ে আসবে, সেইটা তার ভুল পথে তাকে পরিচালিত করবে না। গঠনমূলক জিনিসের বাইরে, মানে এমন এক গেমিংয়ের সাথে জড়িয়ে গেল, এমন এক কালচারের সাথে জড়িয়ে গেল, ওই বাপ মার জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কঠিন হয়ে ওঠে ওই পিতামাতার জীবন। কিন্তু তাকে যদি ওই পথটা দেখাতো, ওই কন্টেন্টটার ভিতরে আসতো, যেটা রিয়ালিটি, তার জীবনে আগামী 20 বছর পরে কি অবস্থান করছে, এই রকম একটা মিডিয়ার সাথে যদি কানেক্ট রাখতে পারতো, যে মিডিয়া সত্যের আলোর পথ দেখায়, এই মিডিয়া থেকে প্রথম থেকে তার বাচ্চাকে কন্ট্রোলিং সাইডে, ওয়েল সাইডে, ভালো সাইডে ধাবিত করাতে হবে। তাহলে সে বাচ্চারা বা নতুন প্রজন্ম, অর্থাৎ যুব সমাজ আলোকিত পথ পাবে। যুবকদের জন্য ধ্বংসের কারণ আর কি কি হতে পারে? যুবকের ধ্বংসের কারণ হচ্ছে যে অসৎ সঙ্গ, মানে খারাপ বন্ধু যদি কারো
জীবনে চলে আসে, সেই ক্ষেত্রে একটা 90% বা উচ্চ মানের কিছু যুবক ধ্বংস হয়ে যায় বন্ধুদের কাছ থেকে। বন্ধু ধূমপান করে, অটোমেটিক্যালি ওই টেস্ট করবে যে আমি একটু দেখি না কেন, এখানে তার ধ্বংসের শুরু হয়। আজকে ধূমপান, কালকে অন্য নেশা, তারপরে অন্য নেশা। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। সুতরাং পিতামাতাকে লক্ষ্য করতে হবে তার ছেলে বা মেয়ে কোন ধরনের বন্ধু বান্ধবীর সাথে সে মেলামেশা করছে। একটা হাদিসের কথা মনে পড়ছে যে যদি কেউ কামারের কাছে যায় তাহলে আগুনের ফুলকি তার গায়ে এসে লাগবে, আবার আতরের দোকানদার যদি তার বন্ধু হয় তাহলে না চাইলে তার গায়ে একটা আতরের সুগন্ধি পাওয়া যাবে। আতর না কিনলেও সে আতর ঘ্রাণ হ্যাঁ, পাবে। ঘ্রাণ পাবে। এটাই হচ্ছে যে যার সাথে যার বসবাস, তার সাথে তার ফলাফল। জি, এরপরে আরেকটি বিষয় আমরা জানবো যে যুবকদের জন্য রাষ্ট্র ও সমাজের করণীয় কি কি একটি দারুণ বিষয় যে রয়েছে? এই ক্ষেত্রে রাষ্ট্র করণীয় কি। রাষ্ট্রের কাজ হচ্ছে একটি নৈতিক শিক্ষায় সমৃদ্ধশালী সিলেবাস তৈরি করা, যে সিলেবাস, যে পড়াশোনাটুকু করলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে এবং যুবকদের লেখাপড়া শেষ হলে তার উপযুক্ত কর্মসংস্থান। এখানে একটা বিষয় আরেকটি হচ্ছে যেমন সমাজ, তারপর হচ্ছে আমার রাষ্ট্র। এবং সমাজের করণীয় কি? এই যে ঘুণে ধরা সমাজ, এই সমাজের জন্য কিছু বলবেন? সূরা আসরের একটি কথা বলা মানে আয়াতের কথা খেয়াল করেন, আপনারা সবাই জানেন যে সৎ কাজ করে এবং সৎ কাজের পথ দেখিয়ে দেয়, বলে সে কি নাজাত পেয়ে গেছে, সে সফল কাম। মানে একজন যুবক কিন্তু হতাশায় ভুগে। আমি একজন বুড়ো মানুষ, ওই সময় আমি কি কাটিয়েছি, কি রকম ছিল আমি ভালোই জানি, আজকে আমি কি করছি সেটাও ভালো জানি। এই যে তাকে সামনে এগিয়ে যাওয়ার পথ যদি দেখানো যায়, আশার আলো যদি দেখানো যায় যে হ্যাঁ তুমি আজকে এইরকম প্রবলেম ফেস করবে, কিন্তু তোমার পথগুলো সব দিনের পর দিন কি সহজ হয়ে যাবে, উতরিয়ে যেতে পারবে। এই আলোর পথ দেখানোটাই হচ্ছে এই সমাজের বড়দের কাজ। এই সমাজ তাকে আলোর পথ দেখাবে। নো টেনশন, নো হেজিটেশন, ইউ শুড ডু অ্যাকুরেটলি। তোমার সঠিকভাবে তুমি তোমার কাজটা করে যাও, লক্ষ্যে তুমি পৌঁছবে। এই আদম্য সাহস দেওয়াটা, তাকে মানে এনকারেজ করাটা অ্যাকর্ডিং আমাদের টু দ্য সমাজে রুলস অফ রিলিজিয়াস। এই যে ধর্মভিত্তিক যদি সে ধর্মের গুণাবলী অর্জন করে এবং বিশ্বাস রাখে যে না আমি সামনে আমার কোনো বাধা নাই, তাহলে এটা তার জন্য, যখন বিলিভ করে কেউ যে আমি এটা পারবো, তখন তার 80% হয়ে যায়। ইচ্ছে পোষণ করলো, সমাজ করলো। এখন রাষ্ট্র কি করবে? আমাদের দ্বীন ইসলাম কি বলে, মানে কোরআন হাদিস কি বলে, এখানে তিনটি বিষয়কে যদি কম্বিনেশন করা যায় তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেমন একটি দেশ কর্মসংস্থান সৃষ্টি করবে, একদম বেকারত্ব যখন কমে যাবে, কাজের ভিতরে যখন কেউ থাকবে তখন নেশা করার টাইম পাবে না, চমৎকার। গুন্ডামি করা, চাঁদাবাজি করা, রাস্তাতে মাস্তানি করার তার টাইম পাবে না, সে কাজের ফ্যামিলির ভিতরে চিন্তা থাকবে। করবে এখন। হ্যাঁ, ফেভারিট পজিটিভ তার মাথার কিছু আসবে, সে কাজের ভিতরে থাকবে, উপার্জন করে তার ফিউচারের দিকে সে তাকাতে পারবে। রাষ্ট্রের কাজ হলো এখানে সবচেয়ে বড়। আর রাষ্ট্র এই সিকিউরিটি দিবে যে তোমরা এখানে লেখাপড়া করবে, কাজের সাথে ঢুকবে, এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। ধর্মীয় দায়িত্ব হলো যে এই কাজ করলে তুমি পরকালে তোমার কি অবস্থা হবে। ধর্মীয় দায়িত্ব যাদের উপর অর্পিত, যেমন এখানে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, যারা আমরা রয়েছে আলেম ওলামা, এই আলেম ওলামা সমাজকে আপনি 30 সেকেন্ডে কি বলবেন? আলেম ওলামা সমাজের জন্য জানিয়ে দেওয়া, ইন্সপায়ার করা যে কোরআনের এই আয়াতগুলো, এই হাদিসগুলোর মাধ্যমে তাদেরকে তাদের পথটাকে সঠিকভাবে, যুবকরা ইন্সপায়ার্ড হবে। 5টি বাক্য 10টি বাক্যের দ্বারা কিন্তু যুবকেরা সব করতে পারে, সবই করতে পারে। অনুপ্রেরণা যদি দিতে পারে হাদিস কোরআনের আলোকে, তাহলে আটকিয়ে যাবে না, তারা এগিয়ে যাবে। এটা হচ্ছে আলেমের দিন, যারা ইমাম। এবং আমাদেরকে বিষয়ভিত্তিক ধরে আলোচনা উপস্থাপন করতে হবে। একেবারে সমাপনী বক্তব্য আপনার থেকে শুনবো। আমরা সব আলোচনায় যতটুকু আমরা আজকে উপলব্ধি করলাম, একেবারে ছোট্ট করে একটা সামারি সমাপনী বক্তব্য আমাদেরকে দিবেন। সেটা হচ্ছে যুব সমাজকে নিয়ে, আমরা যারা যুবক আছি তাদেরকে নিয়ে আজকে যে আলোচনা হলো, একটা সামারি দিবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট কথা হলো
যে দেখো যে যুবক, তুমি আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে যেটা নিয়ে পাগল ছিলে সেটা আজ তোমার কাছে কোনো মূল্য নাই। আজ থেকে 10 বছর আগে যেটা ভাবছিলে কোনো মূল্য নাই, আজকের দিনটার আগামী 10 বছর পরে, 12 বছর পরে কোনো মূল্য থাকবে না। তোমার কাজ হলো সাহসিকতার সামনে এগিয়ে যাওয়া, লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য যদি কেউ নির্ধারণ করতে পারে অবশ্যই সে সফল হবে, এটাই সত্য কথা। আচ্ছা, যুব সমাজ যদি তাকওয়া, ইলম এবং উত্তম চরিত্রে গড়ে ওঠে, তবে সমাজের পুনর্জাগরণ ঘটবে। এ নিয়ে আপনি কি বলবেন? আসলে যখন কেউ তাকুয়া অর্জন করে, হাদিস কোরআনের আলোকে সবগুলো দেখতে পায়, তাকুয়া মানে পরহেজগারি, পরিশুদ্ধতা অর্জন করলে ও আসলে সফল কাম হয়েই যায়। কেউ যদি এই চর্চাটাই করে, এই চর্চার মাধ্যমে যতগুলো তার জীবনে দরকার, তার কর্মসংস্থান, তার পারিবারিক স্ট্যাটাস, যে কোনো কিছু, তাকুয়া কোনো যুবক যদি অর্জন করতে পারে, ওই যুবকের আর কিছুই লাগে না। তাকুয়াটাই হচ্ছে মূল অর্জন। আমরা এখানে শুধু যুবকের কথাই বলছি, অর্থাৎ যুবক বলতে আমরা, ইউথ বলতে আমরা যুবক যুবতী সবার জন্যই আমরা। সবার জন্য এটি। হ্যাঁ, হয়তো আমাদের মাঝে অনেকরা বলবে যে শুধু যুবকদের মধ্যে হচ্ছে, যুবতীর দিকে কোনো ইয়া নেই। তো আমরা যুবক যুবতী সকলকে বোঝাচ্ছি এই বিষয়গুলো। আল্লাহ কবুল করুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি চমৎকার আলোচনা উপস্থাপন করছিলেন। এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আর আমাদের মাঝে সহযোগী স্পন্সর হিসাবে রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস, আরও রয়েছেন কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড। তো আজ এখানে শেষ করব, তবে শেষ করার পূর্বে ঠিক একই চ্যানেলে একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। পরবর্তী পর্ব দেখার, উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।